वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरादय पुष्पवंतो चित्र छंदो तमोनुदो आजानुलंबित भुजो कनका बदातो संकीर्तनैको पितरो कोमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्म पालो वंदे जगत प्रियकरो करुणावतारो वंदे वृंदावन गुरु कृष्णं कामललोचनो वल्लभी वल्लभं देवं राधालिंगितो विग्रहम्। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज के आमादेर आलोच्य विषय हच्छे भुवन मंगल अखिल रसामृत सिंधु पावन अवतार सारात्सार अवतार प्रेमावतार विश्व ब्रह्मांडेर नायक तार चैतन्य श्री श्री कृष्ण चैतन्य महाप्रभुर शास्त्रीय उपदेश एवं तार पार्षददेर नित्य पार्षददेर मंगलमय जीवन जीवन कथा जा शुनले आमादेर चित्तवृत्ति शुद्धित हो जाए एवं आमरा शुद्ध प्रेम लाभ करते पारी। चैतन्य महाप्रभु सनातन गोस्वामी के तिनी सम्बन्ध अभिधेय तत्व एवं प्रयोजन तत्व सम्बन्धे बोलছিলেন भक्ति रस तत्वेर कथा बोलছিলেন अग्नितत्व वायु तत्व जीव तत्व सम्बन्धे तिनी ज्ञान प्रदान करছিলেন। এই দাপর যুগের অবসানে কলিহত জীবকে ভাব সমুদ্রে ভাসিয়ে দিতে সূচনা হয় এই গৌরাঙ্গ লীলার। প্রেমানন্দ ঘন গৌরাঙ্গ চরিত মধুর চেয়েও মধুময়, তাই সহজে গৌরাঙ্গ লীলা কহনে না যায়। চাঁদের গায়ে চাঁদ লাগলে যত না শোভা বাড়ে, আকাশে চাঁদ মাটিতে চাঁদ অনন্ত শোভা ধরে। সেই যুগল চাঁদের জ্যোৎস্না ধারায় স্নান করে এই জগৎবাসী শ্রীকৃষ্ণের মানে গৌরাঙ্গ লীলার মানে প্রেমানন্দে ভাসে জগৎবাসী। কি অপূর্ব সেই লীলা তো নয় লীলামৃত নামে গানে কীর্তনে মাতিয়ে দেন এই বিশ্ববাসীকে, নদিয়াবাসীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে। জনে জনে বলেন সংকীর্তনে কি আনন্দ, প্রেম ভক্তি ভাবে এর রঙ্গ মাধুরী পাবে, এই রঙ্গ মাধুরী পানে কৃষ্ণ কৃপা পাবে। জাগো হে নদিয়াবাসী, জাগো কীর্তনে মাতো কৃষ্ণ নাম করো। এইভাবে আমরা দেখছি যুগমায়ার প্রভাবে নিমায় মানে যুগমায়ার প্রভাবে বোধ হয় নিমায় গৌরাঙ্গ মহাপ্রভু সম্পূর্ণভাবে তিনি হয়ে উঠলেন কৃষ্ণময়। তাই তো বলা হয় গৌরাঙ্গ চরিত কহনে না যায়। চৈতন্য মহাপ্রভু তাই আমাদের জন্য তিনি সনাতন গোস্বামীকে তিনি ভক্তি তত্ত্বের কথা বলছেন। কারণ ভক্তি মার্গের পথে অনেক বাধা বিপত্তি, আমরা গতকালই সেটা রস আস্বাদন করছিলাম। ভক্তি মার্গের পথে যে কত রকমের যে বাধা আসে, ভক্তি মুক্তি সিদ্ধিকামী কত রকমের অনর্থ, কত রকমের মানে উপগাছা জন্মে মানে ভক্তি মার্গের পথে। তাই আমাদেরকে যেমন গাছ একটা বীজ রোপণ করলে যখন গাছটা বড় হয় তখন তার চারিদিকে অনেক আগাছা হয়, সেই আগাছাগুলি মানে পরিষ্কার করে দিতে হয়, তুলে নিতে হয়, নাইলে গাছটা বাড়তে পারে না। ঠিক সেইভাবে আমাদের গুরুদেবের দেওয়া সেই বীজ মন্ত্র ভক্তিলতা বীজটা মানে যাতে বাড়তে পারে, সেই জন্য আমাদের আগাছাগুলি আমাদের মধ্যে ভক্তি মুক্তি সিদ্ধি এই যে নাম যশ প্রতিষ্ঠা লাভের যে আমাদের যে আশা মানে ভক্তি লাভের ইচ্ছা সেইগুলি আমাদেরকে
নির্মূল করতে হবে, ত্যাগ করতে হবে, বাসনা কামনা বাসনা ত্যাগ করতে হবে। কারণ ভক্তি মার্গের পথে অনেক অনেক বাধা আসে, সেই বাধা দেওয়ার জন্য অনেক লোক আসে, তাকে নিন্দা করার জন্য অনেক লোক আসে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যার মনে শুদ্ধ প্রেম আসে না, যার ভক্তিতে সত্যতা থাকে না, সেই ব্যক্তি শীঘ্রই হার মেনে যায়। কিন্তু যার ভক্তি সত্য, যার উপর গুরুর কৃপা আছে, সেই ব্যক্তি তার নির্দিষ্ট গন্তব্যস্থল পৌঁছানো পর্যন্ত কারো বাধায় হার মানে না। তাকে বলা হয় একনিষ্ঠ, ওয়ান পয়েন্টেড ডিভোশন, যেটা গুরুদেব আমাদের বাবা বলেন। স্পন্টেনিয়াস ডিভোশন যাকে বলা হয়, স্বতঃস্ফূর্ত, যেটা বাবা প্রায় বলেন, গুরুদেব প্রায় উচ্চারণ করেন, একনিষ্ঠ ভক্তি, স্পন্টেনিয়াস ডিভোশন যার আছে, যার উপর গুরুর কৃপা আছে, সে তার গন্তব্যস্থল না পৌঁছানো পর্যন্ত হার মানে না, সে গোবিন্দর চরণে পৌঁছে যায়। যেভাবে আমরা দেখেছি, আমরা অনেক অনেক আমাদের পূর্বতন আচার্য আর অনেক অনেক শুদ্ধ ভক্তের কথা, যেমন মীরাবাই, কারো কথা না শুনে সমস্ত বাধা অতিক্রম করে তার গন্তব্যস্থলে পৌঁছেছেন। তুলসীদাস, এভাবে হরিদাস ঠাকুর, এভাবে অনেক অনেক সন্ত যারা কারো কথা শুনেন নাই। তারা হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন, যৌবনকুলে জন্ম হয়েও, একটা মুসলমান হয়েও। তাই তাকে তখনকার নবাব হুসেন শাহ তাকে তিরস্কার করেছিলেন, একটা মুসলমান হয়ে তুমি হিন্দুদের নাম জপছ। কিন্তু হরিদাস কারোর কথা শোনেনি, সে রোজ 3 লক্ষ জপ করতো, যার জন্য সেই নবাবের আদেশে তাকে 22 বাজারে তাকে বেত্রাঘাত করা হয়। আরও অনেকভাবে তা অত্যাচার করা হয়েছিল। লক্ষ হীরা 22 বাজারে বেত্রাঘাত করার পরও যখন হরিদাস মরল না, তখন তাকে আবার লক্ষ হীরাবাই একটা বেশ্যাকে পাঠানো হয়েছিল, সুন্দরী একটা রমণীকে, তার চরিত্রে কলঙ্ক লাগানোর জন্য, তার ধ্যান ভঙ্গ করার জন্য। কিন্তু হরিদাস ঠাকুরকে কেউ টলাতে পারেনি। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ, কেউ কিছুই তাকে টলাতে পারে না। তাই ভগবান তার ভক্তের উপর প্রতিটি মুহূর্তে কৃপা অবর্ষণ করছেন। যেভাবে কারণ ভক্তবৎসল ভগবান, ভক্ত যখন আকুল হয়ে ডাকে, ভগবান তখন দৌড়ে চলে আসেন। ভক্তকে ছুটে যেতে হয় না, ভগবান দৌড়ে আসেন। যখন মাতা উত্তরা গর্ভে সেই বাচ্চাটা পরীক্ষিত মহারাজকে মারার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, আর উত্তরা হে গোবিন্দ, হে গোবিন্দ, ভগবানকে স্মরণ করার সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে চলে গিয়েছিল সেই পরীক্ষিতকে রক্ষা করার জন্য। এটা বৃদ্ধাঙ্গুষ্ঠের মতো ছোট্ট হয়ে উত্তরার গর্ভে ভগবান স্বয়ং প্রবেশ করেছিলেন, সেই ব্রহ্মাস্ত্রকে নিবারণ করার জন্য। সে অনেক অনেক উদাহরণ আছে। তাই তো ভগবান বলেন, আমার ভক্তকে বাঁচাবার জন্য আমি সদাই প্রস্তুত, আমি সর্বত্রই গমন করি। যখন বিশ্বপিতামহ সরসজ্জায় শায়িত ছিলেন, কুরুক্ষেত্রের মাঠের মধ্যে সারা শরীরে তীর বিদ্ধ ছিল, উঠে বসা তো দূরে থাক, একটু হেলতেও পারছিলেন না, এত অসহায় অবস্থা। কিন্তু বিশ্বপিতা শুধু একটা কথাই, সেই সরস্বতী একটা কথাই ভাবছিলেন, তার মন একনিষ্ঠভাবে ওয়ান পয়েন্টেড ছিল ভগবানের পাদপদ্মে। ভগবানের জন্য গোবিন্দ কখন আসবে, তিনি দেহের সমস্ত যন্ত্রণা ভুলে গিয়েছিলেন, গোবিন্দের পদ চেয়ে বসেছিলেন, কখন আসবে, কখন আসবে গোবিন্দ, একটা কথাই চিন্তা করেছিলেন, কৃষ্ণ কখন আসবেন। এই ভাবটাই ছিল কৃষ্ণের জন্য প্রতীক্ষা করা প্রত্যেকটা মুহূর্তে। আমাদের শরীরে, আমরা যখন আমাদের শরীরে একটা কাঁটা বেঁধে আমরা যন্ত্রণায়, যতক্ষণ কাঁটাটা না তোলা হয় আমরা সহ্য করতে পারি না। আর কত সরস্বজ্জায় শায়িত ছিলেন, কি যন্ত্রণার মধ্যে তিনি ছিলেন, যার সমস্ত শরীরে তীর বিদ্ধ ছিল, কিন্তু তার মনকে প্রভাবিত করতে পারেনি। এই স্থিতি তো বিশ্বপিতামহের মধ্যে এটাই বেশি মনে কষ্ট পাচ্ছিলেন, যে এই ভেবে যে কখন গোবিন্দ আমাকে দর্শন দেবেন। তার সেই যে শরীরের যে যন্ত্রণা, তার প্রতি তার মন ছিল না, কখন ভগবান আসবেন, এটাই তার মনের মধ্যে, নিরন্তর তার মনের মধ্যে এটাই তিনি চিন্তা করছিলেন, কখন দেখতে পাবো।
শরীরের কষ্ট থেকেও তার মন আরও বিচলিত ছিল কৃষ্ণ দর্শনের জন্য। তাই আমাদের মানে আচার্য, আমাদের সরগোস্বামীর, আপনারা তো আমি সরগোস্বামীর উপাসনাতন, হ্যাঁ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ এ অভীষ্ট পূরণ। হ্যাঁ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়জন সরগোস্বামী। সেই সরগোস্বামীর প্রধান হচ্ছেন রূপগোস্বামী। তিনি কি বলেছেন যে ভগবানকে পাওয়ার জন্য আমাদের একটা মূল্য দিতে হবে, একটা মূল্য শুধু দরকার ভগবানকে পাওয়ার জন্য। সেটা কি? সেটা হচ্ছে, তিনি বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতাম, কৃষ্ণ ভক্তি রসভাবিতাম অতি ক্রিয়তাং ক্রয়তাং যদি কুতঃ পিলভ্যতে, কুতঃ পিলভ্যতে, লৈল্য মাত্র মপ অপি মূল্যমে কলম, হ্যাঁ, মূল্যমে কলম, হ্যাঁ, মানে ভগবানকে পাওয়ার জন্য সেই ভক্তিময়ী মানে রসময়ী মতি যদি কোথাও পাওয়া যায়, সেটা শীঘ্রই ক্রয় করে নাও, দেরি করবে না, কিনে নাও। যেখানে সেই মতিটা পাওয়া যায়, সেই ভক্তিময়ী রসময়ী মতি পাওয়া যায়, যেই বাজারেই পাওয়া যায়, সেখান থেকে শীঘ্রই কিনে নেবে, দেরি করবে না। তাই বলা হচ্ছে, ক্রয়তাং যদি কুতঃ পিলভ্যতে, সেটা কোথায় যেখানে পাওয়া যাবে সেখানে নিয়ে নাও, লভ্যতে মানে ক্রয় করে নাও। এইরকম মন তৈরি করো, যেভাবে ভীষ্ম পিতা এত কষ্ট সহ্য করেও তার মনকে গোবিন্দর চরণে মানে স্থির করে রেখেছিলেন। কখন আসবে কৃষ্ণ, কখন। আর আমরা কি করি, আমাদের কি অবস্থা? আমরা ভাবি, আমাদের যখন একটু কষ্ট আমরা পাই, দুঃখ পাই, তখন আমরা কত বাহানা বানাই, কারণ আমরা সেই দুঃখটাকে সইতে পারি না। মন আমাদের চঞ্চল হয়ে যায়, ভগবানের উপর আমার আস্থা হারিয়ে যায়, গুরুদেবের উপর আমরা আস্থা হারিয়ে ফেলি, মনকে আমরা স্থির রাখতে পারি না, মালা করতে মালা বসে না। আর তাই তো বলা, গোস্বামী আমাদের আচার্য মহাজনেশ্ব গত ইতিপন্থা, আমাদের আচার্যরা আমাদের মার্গদর্শন করিয়েছেন কিভাবে মনকে স্থিত রাখতে হবে ভগবানের প্রতি। তাই ভগবানকে পেতে হলে কি করতে হবে, আমাদের কি মূল্য দিতে হবে আমাদের। তাই তো রূপগোস্বামী বলছেন, একটা মূল্য চুকাতে হবে, সেটা হচ্ছে লৈল্য মাত্রম অপি মূল্য মে কলম, মানে শুধু একটা মূল্য দিয়ে, একটা মাত্র মূল্য দিতে হবে, তখন ভগবান প্রকট হয়ে যাবেন আমার সামনে। সেই মূল্যটা কি? সেই মূল্যটা হচ্ছে, হ্যাঁ, সেই মূল্য হচ্ছে লৈল্য মানে লালসা, মানে তাকে দেখার প্রবল ইচ্ছা, তাকে বলা হয় লৈল্য, সংস্কৃত ওয়ার্ড। লৈল্য মানে তাকে দেখার প্রবল ইচ্ছা, মানে লালসা, মানে এটা মানে তীব্র, এই লালসাটা তীব্র হওয়া উচিত। মানে ভগবানকে দর্শন করার যদি তীব্র লালসা অভিলাষা না হয়, তবে ভগবানকে দর্শন করার জন্য আমাদের তীব্র লালসা হয়, তখন কি করেন ভগবান স্বয়ং এসে প্রকট হন। আমাদেরকে আর ভাগতে হবে না ভগবানের কাছে, ভগবান দৌড়ে আছেন, মানে দৌড়ে তিনি ভাগেন, তিনি ভক্তের কাছে, ভক্ত ভাগে না, ভগবান দৌড়ান। এটাই তো ভক্তি মার্গের, এটাই তো মানে কি বলা হয় বৈশিষ্ট্য। মানে রাধা মাধব আমার কাছে দৌড়ে আসবেন যদি আমার মধ্যে তীব্র ইচ্ছা জাগৃত হয়। আর কোনো মূল্য নেই ভগবানকে পাওয়ার জন্য, আর কোনো রাস্তা নেই, আর কোনো মূল্য নেই, একটাই মাত্র মূল্য, সেটা কি লৈল্যম মানে তীব্র বাসনা আকাঙ্ক্ষা। যেভাবে ধ্রুব মহারাজ, যেভাবে প্রহ্লাদ মহারাজ, 5 বছরের শিশু, তারা কিভাবে ভগবানকে মানে একনিষ্ঠ হয়ে ভগবানকে স্মরণ করেছিলেন, যার জন্য ভগবান স্বয়ং প্রকট হয়েছিলেন। আমি ছোট্ট একটা লীলা বলছি। বৃন্দাবনে এক ভক্ত ছিল, তার নাম ছিল গুয়ারিয়া বাবা। তিনি রোজ বৃন্দাবনে রাধা মাধবের মন্দিরে এসে ভজন করতেন, কীর্তন করতেন। আর সবাই জিজ্ঞাসা করতেন, তোমার ভগবানের সঙ্গে কি সম্পর্ক? তিনি বলতেন, আমি মানে ভগবানের, আমি বাকি বিহারীর আমি বন্ধু, মানে সখা। আমি যখন কৃষ্ণ গরু চড়াতে যান রোজ সকালে, রোজ আমিও তার সঙ্গে গরু চড়াতে যাই। এইটা তার মনের ভাব,
এই নিয়ে ভজন করছেন, সাধন ভজন। বৃন্দাবনে অনেক বাবা আছেন, বাবাজিরা আছেন, বৈষ্ণব শুদ্ধ উত্তমা কুটির, উত্তম ভক্ত আছেন। 3 রকমের ভক্ত হয়, আমি অনেকদিন আগে ক্লাসে বলেছি। উত্তম ভক্ত, মধ্যমা ভক্ত এবং উত্তমা, মধ্যমা এবং কনিষ্ঠ ভক্ত। যারা উচ্চ কোটির বৈষ্ণব মানে উত্তমা ভক্ত, তারা মানে মনে মনে মানে মানস ভজন করেন মানে। আর সেই গোয়ারিয়া বাবা, তিনি রোজ কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে তিনি চরণ পাহাড়ে চলে যেতেন, তাই তার নাম গোয়ারিয়া বাবা। গোয়ারিয়া মানে গোয়ারিয়া মানে গোয়ালা মানে গরুর যারা চড়ান। এই হচ্ছে প্রেম মানে তার ভগবানের প্রতি। আর আমাদের কীরকম, আমরা মন্দিরে কেন যাই? আমরা মন্দিরে যাবার আগে আমরা আগে সঠিক হয়ে নিই কখন প্রসাদটা দেয়, ভোগার মানে মধ্যাহ্ন ভোগারতির পর প্রসাদ কখন হয়, মন্দির কটায় খুলে, কখন বন্ধ হয়, এইসব জিজ্ঞাসা করেই তো আমরা মন্দিরে যাই। আর মন্দির কখন খুলবে এসব। কিন্তু এই গোয়ারিয়া বাবা তিনি কখন মন্দিরে যেতেন? মন্দির যখন বন্ধ থাকতো। দুপুরে একবার যেতেন, রাত্রে একবার দর্শন করতেন, কারণ দুপুরবেলায় ভগবানকে মানে ভোগারতির পর শয়ন দেওয়া হয় 1টা থেকে 3টা পর্যন্ত বোধ হয়, বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকমের। তখন তিনি যেতেন। তখন সবাই জিজ্ঞাসা করতো যে আপনি কেন, যখন মন্দির, সবাই তো মন্দির খোলার সময় ভগবানকে বিগ্রহ দর্শন করতে যায়, আপনি কেন মন্দির যখন বন্ধ থাকে আপনি যান? এটা কেন? তারা অবাক হয়ে জিজ্ঞাসা করতো। তুমি একমাত্র ভক্ত যিনি মন্দির মানে বন্ধ হওয়ার পর আসো, কেন? আর মনে মনে বসে কি মন্ত্র উচ্চারণ করো? তখন গোয়ারিয়া বাবা বলতেন, তোমাদের তো ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে, বাকি বিহারের সঙ্গে, রাধা মাধবের সঙ্গে তোমাদের কোনো সম্বন্ধ নেই, তোমাদের কোনো দেয়া নেয়া নেই, মানে লেনা দেনা নেই, ভগবানের সঙ্গে তো লেনা দেনা নেই না। শুধু একটার কারণে তোমরা যাও, স্বার্থের সম্পর্ক, মানে নিজের সুখ দুঃখের কথা বলার জন্য তো তোমরা আসো, নিজের স্বার্থের জন্যই আসো। তাই ভগবান তোমাদেরকে লোকের ভিড়ের মধ্যে তোমাদেরকে ডাকেন। লোকের ভিড় যখন হয়, মন্দির খোলার সঙ্গে সঙ্গে দেখবেন বৃন্দাবনে প্রত্যেকটা মন্দিরে দেখবেন ভিড়, মানে মানে ঠিক মানে আরতির সময়, কারণ আরতির পরেই তো ভোগ দেওয়া হবে, তাই অনেক ভিড় তখন। তাই ভগবান তখন এই গোয়ারিয়া বাবা তাদেরকে বলছেন, যারা জিজ্ঞাসা করছেন আপনি আপনার ভগবানের সঙ্গে কি সম্পর্ক, আপনি মন্দির বন্ধ যখন থাকেন তখন কেন যান? তখন তিনি এই উত্তরটা দিয়েছিলেন, তোমরা তো নিজের স্বার্থের জন্য আসো, তাই ভগবান তোমাদেরকে লোকের ভিড়ে তোমাদেরকে ডাকেন, কিন্তু আমি তো তার বন্ধু, আমি তার সখা, তাই আমাকে ভগবান আমাকে একাকী ডাকেন, প্রাইভেটলি আমাকে ডাকেন দেখা করার জন্য। যখন কেউ থাকে না তখন আমি তার সঙ্গে আমি মন খুলে কথা বলি, কারণ তোমাদের সঙ্গে গোবিন্দের প্রেমের সম্পর্ক নেই, কিন্তু গোবিন্দ তো আমার বন্ধু, তাই আমি একা আসি মনের কথা বলি। এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে লৌল মাত্র হপি। তাই তো সরল গোস্বামী কি বলেছেন, লৌল মাত্র হপি মূল্য মে কলম, মানে যার হৃদয়ে লৌল্য আছে, মানে আকাঙ্ক্ষা বাসনা আছে, প্রেম আছে, যার হৃদয়ে প্রেম আছে সেই ব্যক্তি দূরে চলে গেলেও ভগবান তার কাছে দৌড়ে চলে আসেন, তাকে ছাড়েন না ভগবান। নাম শুনে যার প্রেম আসে মনে, চোখে আনে এত জোর, মায়া ভুলাইতে মায়া বিদেশে করে গো মায়ার ছোল। মায়া ভুলাইতে মায়া বিশেষে, ভগবান একটা মায়াবী, তোমাদেরকে ভিড়ের মধ্যে ডাকেন, আর আমি তার বন্ধু, তাই আমাকে প্রাইভেটলি ডাকেন। তিনি তো মায়াবী, করে গো মায়ার ছোল। তাই বলছে যে আমাদের মানে, কারণ আমাদের যে স্বার্থ, আমাদের মনের যে কামনা বাসনা ইচ্ছাগুলি, এগুলিকে মানে খুঁটিনাটি বলা হয়, এগুলি আমাদের মনকে অশান্ত করে দেয়, মানে এগুলি আমাদের মানে ভগবানের চরণ থেকে দূরে সরিয়ে রাখে। আমাদের মধ্যে যে কামনা বাসনা, স্বরূপু, প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষা, যশ লাভের আকাঙ্ক্ষা, আমার টাইমটা
এগুলিকে বলা হয় খুঁটিনাটি। আমি গত ক্লাসে এইগুলি বিস্তারিতভাবে আমরা রসাস্বাদন করেছি। আমি এখন আবার পুনরাবৃত্তি করব না, তবু দিগদর্শনের জন্য আমি বলছি, সেই যে আমাদের মধ্যে যে কামনা, বাসনা, ইচ্ছা, এগুলি আমাদের মনকে, এই খুঁটিনাটিগুলি, পরগাছাগুলি আমাদের মনকে অশান্ত করে দেয়। এগুলি আমাদের ভগবানের চরণ থেকে আমাদের দূরে সরিয়ে রাখে। মনে কামনা, বাসনা আমাদেরকে ভগবানের কাছ থেকে দূরে সরে রাখে। এই যে আমরা এখানে বসে আমরা ভগবানের কথা আমরা কেন শুনছি? আমরা ভাগবত কথা কেন শুনছি? গুরুদেবের লীলা অমৃত কথা কেন শুনছি? কি উদ্দেশ্যে? এটার একটাই উদ্দেশ্য, একটাই সেটা যে এই কথা শুনতে শুনতে আমাদের অন্তঃকরণ যাতে শুদ্ধ হয় আর সমস্ত কামনা বাসনা যাতে দূর হয়ে যায়। একদিনে তো সম্ভব নয়, তাই রোজ বসতে হয়। তাই তো নারদ মুনি বলেছেন, সদাশিবং সদাশিবং নিত্যং ভাগবত সেবয় যস্য শ্রবণ মাত্রেন হরিশ্চিত্তং সমাশয়। একদিন শুনলে নয়, সদাশিবং সদাশিবা, রোজ শুনতে হবে। তখনই কামনা বাসনা দূর হয়ে যাবে আর হৃদয়ে মানে প্রেম জাগৃত হয়। আর তখন ভগবানের দর্শন হয় আমাদের হৃদয়ে। নইলে কথা শোনার কোনো মূল্য নেই। কথা শোনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি বা ঈশ্বরকে লাভ, মানে কারণ ভগবত আমাদের নিষ্কাম করে, মানে তাই তো দেখছি বিশ্ব পিতামহের ভিতরে সেই প্রেম ছিল। আর ভগবান স্বয়ং এসে দর্শন দেন ভীষ্ম পিতামহকে। আর ভীষ্ম পিতামহ তখন ভগবান যখন এসেছিলেন তখন ভীষ্ম পিতামহ আর ভগবানের সঙ্গে যে কি কথোপকথন হয়েছিল, এখন সময়ের অভাব, আমি আগামী ক্লাসে আবার সেটা আমরা কিছু রস আস্বাদন করবো। কারণ আমাদের ভগবানের সঙ্গে আমাদের মনের যে কামনা বাসনা কেন দূর হচ্ছে না? কারণ আমরা ভগবানের সঙ্গে কোনো একটা সম্পর্ক স্থাপন করতে পারছি না। ভগবানের সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপনা করতে হবে। যেভাবে গুয়ারিয়া বাবা বলছে আমি তার সখা, সম্পর্ক। কারণ আমাদের এই যে জড়জগতের যে যেসব সম্পর্ক, পিতামাতার সম্পর্ক, পুত্র, আত্মীয় স্বজন, এগুলির থেকে দুঃখ, এগুলির সম্পর্ক দুঃখদায়ক, মানে দুঃখ পেতেই হবে মানে এই জড়জাগতিক প্রেম থেকে। কারণ কেন দুঃখ পেতে হবে? অনেক প্রশ্ন আসে মনে। কারণ এটা হচ্ছে সংযোগের ভূমি। এই জড়জগৎটা হচ্ছে সংযোগের ভূমি। আর যেখানে সংযোগ সেখানে বিয়োগ অবশ্যম্ভাবী। জন্ম হলেই মৃত্যু হলেই আবার জন্ম নিতে হবে। তাই যেখানে, কারণ এটা হচ্ছে সংযোগের ভূমি। সংযোগ মানে বিয়োগ অবশ্যম্ভাবী। যে বস্তুর সঙ্গে আমাদের সংযোগ হয় একদিন না একদিন তার সঙ্গে মানে তার থেকে মানে বিয়োগ হবেই হবে, মানে তাই না? আমাদের যখন মৃত্যু হয় আমাদের তখন সব কিছুই তো ছেড়ে যেতে হয়, মানে বিয়োগ হয়ে যাবে। আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সবার থেকে আমার সংযোগ ছিন্ন হয়ে যাবে। আমি তার থেকে আমি বিয়োগ হয়ে যাব, মানে কিন্তু ভগবানের সঙ্গে যেটা সম্পর্ক সেটার থেকে কখনো মানে বিয়োগ নেই। সংযোগেই সংযোগ, মানে সেখানে বিয়োগ নেই। কারণ ভগবানের সঙ্গে বিয়োগ সম্ভব নয়। কারণ ভগবানের সঙ্গে যে সম্পর্ক তার নিত্য সম্বন্ধ, মানে সেটা সেই সম্বন্ধ দিব্য, সেই সম্বন্ধ নিত্য সম্পর্ক, মানে তখন কারণ ভগবানের সঙ্গে আমার চিরকালের সম্বন্ধ, মানে গুরুদেবের সঙ্গে আমার শুধু এই জন্মের গুরুদেব নন, তিনি জন্মান্তরে চক্ষুদান দিল যেই জন্মে জন্মের সেই কারণ ভগবানের সঙ্গে গুরুদেবের সঙ্গে আমাদের সম্পর্ক মানে জন্মান্তরের সম্বন্ধ। যখন আমরা এটা জানবো তখনই আমাদের মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, ভ্রম দূর হয়ে যাবে, সংশয় দূর হয়ে যাবে এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারবো আর পরম শান্তি লাভ হবে তখন। তাই প্রেম যদি কারো করতে হয়, তবে ভগবানকে প্রেম করা উচিত। কারণ চেতন সত্তা। কারণ আর কিভাবে আমরা ভগবানকে জানতে পারবো, কিভাবে আমরা প্রেম করতে পারবো? যখন আমার চেতন সত্তা জাগৃত হবে। চেতন সত্তা জাগৃত হলে মনে প্রেম, ভগবানের সঙ্গে আমার
প্রেমের সম্পর্ক আমি জানতে পারবো। আর এই চেতন সত্তাকে জাগৃত করার জন্য তো মহাপুরুষরা আসেন। এই চেতন সত্তাকে জাগৃত করার জন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং তিনি এসেছেন ভক্তরূপে এসে, তিনি এই সনাতন গোস্বামীকে তিনি আমাদের চেতন সত্তা জাগৃত করার জন্য, চিত্তবৃত্তি শোধন করার জন্য তিনি সনাতন গোস্বামীর মাধ্যমে আমাদের ভক্তি রসতত্ত্বের কথা, অভিধেয় তত্ত্বের কথা তিনি বলছেন। আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, শিবানন্দ বাবা কি জয়। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, আরে সকল সহনে বলো দিয়া করো নিজ মানে স্পৃহাহীন, সকল সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ কবে তো গাইব হরি নাম সুখে অপরাধ হবে হত, আরে যোগ্যতা বিচারে কিছু, যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমারও করুণা সারো, আরে গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন। আমার গলাটা মানে একটু ক্ষমা করবেন, আমি ভালো করে কীর্তনটা করতে পারলাম না। প্রণাম সবাইকে, সৎসঙ্গ কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। খেতুরি ধাম কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।